নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। অনেক সময় আমরা ভিডিও বানানোর সময় অনেক বড় ফাইল তৈরি হয়ে যায় এবং বড় ফাইলটাকে আমাদের লিমিটেড ডেটা প্যাকের জন্য আমাদের কিন্তু আপলোড করতে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে অনেক সমস্যা হয়। তো আমরা আমাদের কোয়ালিটিটাকে লস না করে আমরা যদি আমাদের ফাইলের সাইজটা যদি কমাতে পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ উপকার হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে তার কোয়ালিটি লস না করে তার হচ্ছে এমবির সাইজটা বা ফাইল সাইজটা কমানো যায়। ঠিক আছে, সেটা একটা খুব ভালো একটা এক্সাম্পল আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করি। আর এই চ্যানেলে যদি একদম প্রথমবার জন্য যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। তো দেরি না করে চলুন ভিডিওটা দেখাই। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন এবং এই যে টুলটা আমি ইউজ করছি সেই টুলটার নাম হচ্ছে হ্যান্ড ব্রেক। তো আপনারা এখানে গুগল ক্রোমে এখানে হ্যান্ড ব্রেক কিন্তু লিখে কিন্তু সার্চ করবেন। হ্যান্ড ব্রেক লিখে সার্চ করলে কিন্তু একদম প্রথমেই কিন্তু চলে আসবে। এই যে দেখুন এখানে হ্যান্ড ব্রেক চলে এসছে এবং হ্যান্ড ব্রেক দিয়ে ওপেন সোর্স ভিডিও ট্রান্সকোডার আছে। তো এই হ্যান্ড ব্রেক এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার আছে, যে কেউ ইউজ করতে পারে। কোনো রকম কোনো সাবস্ক্রিপশান, কোনো রকম কোনো পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই এরকম ইন্টারফেস একটা চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন ডাউনলোড হ্যান্ড ব্রেক 1.8.2 ভার্সানে কিন্তু আছে ফর উইন্ডোজ 10 অ্যান্ড লেটার। তো এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু ডাউনলোড হতে কিন্তু শুরু করে দেবে। দেখুন আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড ইন প্রোগ্রেস। ঠিক আছে, তো হ্যান্ড ব্রেক কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং সিম্পলভাবে ইনস্টল করার পরে কিন্তু আপনার ডেস্কটপে আইকন চলে আসবে। ঠিক আছে, তো আমি অলরেডি কিন্তু ইনস্টলও করে নিয়েছি এবং অলরেডি আমি একবার এটাকে ইউজ করে দেখে নিয়েছি যে এটাকে কিভাবে কি ইউজ করা যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা যখন ডাউনলোড করবেন এটাকে ইনস্টল করে নেবেন। আমি আর ইনস্টল করাটা দেখাচ্ছি না, তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে এই হ্যান্ড ব্রেক বলে দেখুন এরকম কিন্তু একটা আইকন কিন্তু ডেস্কটপে চলে আসবে। ঠিক আছে, তো এটাকে জাস্ট রাইট ক্লিক করে ওপেন করবেন বা ডবল ক্লিক করে ওপেন করবেন, যেভাবে ইচ্ছা ওপেন করতে পারেন। এখানে উড ইউ লাইক টু অ্যালাউ হ্যান্ড ব্রেক টু অটোমেটিক্যালি চেক ফর আপডেটস। ঠিক আছে, তো আমি এখানে নো করছি আপাতত এবং হ্যান্ড ব্রেকের কিন্তু ইন্টারফেসটা কিন্তু খুলে গেল। ঠিক আছে, এখানে বলছে অর ড্রপ এ ফাইল সেট অফ ফাইলস অর ফোল্ডার হেয়ার। এখানে আপনি একটা পার্টিকুলার ফাইলকে কিন্তু আপনি ফাইল সাইজটা ডিক্রিজ করতে পারেন। তার জন্য একটা ফাইল করতে পারেন কিংবা একটা ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে একসাথে কিন্তু অনেকগুলো ফাইলকেও কিন্তু আপনারা ফাইল সাইজটা ডিক্রিজ কমাতে পারবেন। ঠিক আছে, অথবা এখানে ফাইল থেকে কিন্তু ওপেন ভিডিও ফাইলস বলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করেও কিন্তু ফাইলটা আনতে পারেন। ঠিক আছে, তো যেভাবে ইচ্ছা। তো আমি অলরেডি একটা ফাইল কিন্তু ঠিক করে রেখেছি, সেটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি অলরেডি একবার করেছি এবং ভালো রকম কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই ফাইলটা দেখুন, ফাইল সাইজটা দেখুন 1.15 GB দেখাচ্ছে। আমি এটাকে আরও ভালো করে দেখাই। এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে দেখুন এখানে সাইজ হচ্ছে 1.15 GB আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইল সাইজ। আর এখানে আমি দেখিয়ে দিই যে 1.15 GB এটা। ঠিক আছে, আর এটাকে ফাইলটাকে সাইজটা ডিক্রিজ হয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে আমি যদি রাইট ক্লিক করে দেখাই, প্রপার্টিসতে দেখাচ্ছি দেখুন 402 MB। ঠিক আছে, অলরেডি 1.5 GB থেকে কিন্তু 402 MB কিন্তু চলে এসছে ফাইল সাইজটা। ঠিক আছে, তো এটা কিন্তু অলরেডি আমি করেছি এবং কীভাবে করেছি সেটা কিন্তু আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি। এটা তো এই ফাইলটাকে আমি এখানে হ্যান্ড ব্রেকে নিয়ে যাচ্ছি, যে ফাইলটা মেন 1.15 GB যে ফাইলটা আছে সেটা। তো এখানে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে এর উপরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলে দিতে হবে। তো এবং একটা স্ক্যানিং হয়ে এখানে অটোমেটিক এটা কিন্তু ফাইলটা চলে আসবে এবং এখানে সোর্স প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এগুলো সবই মিনিমাইজ করছি এবং দেখুন আমার এই হ্যান্ড ব্রেক টুলের এটা আছে, এটাকে আমি যদি ফুল স্ক্রিন করে দিই এরকম চলে আসবে। এবং এখানে দেখুন এই সাইডে দেখুন এখানে প্রিসেট বলে অপশান আছে। প্রিসেটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে
অনেক কিছু কিন্তু এখানে জেনারেল কিছু প্রিসেট দেওয়া আছে। আমি এই সব প্রিসেটগুলো করছি না, আমি নিজে থেকে আমার ম্যানুয়ালি করছি, ঠিক আছে। তো তার জন্য এখানে দেখুন সামারিজ আছে, সামারি থেকে গিয়ে এখানে ফরম্যাটটাকে চুজ করতে হবে। এখানে MP4 ফরম্যাট আছে, ঠিক আছে। তো আমি MP4 ফরম্যাটেই রাখছি এবং আপনারাও MP4 ফরম্যাটেই রাখবেন, এটাই রেকমেন্ড করছি। এবং এখানে ওয়েব অপটিমাইজড আছে, এটা টিক করে দেবেন, ঠিক আছে। আর এখানে বাকিগুলো যেভাবে টিক আছে সেরকম করে টিক করে রাখবেন। এবং ডাইমেনশনস আছে, ডাইমেনশনস এখানে রিজলিউশন লিমিট আছে, 1080p HD আছে, ঠিক আছে। তো এখানে 1080p HD না, আমার এটা 4K ভিডিও আছে। এখানে এখন ডিসপ্লে সাইজ 3840 ইন্টু 2160, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু সেইটা সেট করবো 2160p 4K আলট্রা HD, এই কোয়ালিটি কিন্তু রাখছি এখানে। আর এখানে এখানে আর তেমন কিছু আমি চেঞ্জেস করছি না। তারপরে ফিল্টার্সে গিয়েও কিছু চেঞ্জ করছি না। ভিডিওতে আসলে এখানে দেখতে পাবেন, এখানে ভিডিও এনকোডার, এটা কিন্তু অবশ্যই দেখবেন, 8.264, ঠিক আছে। এইটা কিন্তু চুজ করবেন। এখানে অনেকগুলো এনকোডার আছে, বাট এইটা কিন্তু চুজ করে রাখবেন, 8.264। এবং এখানে ফ্রেম রেট 30 FPS আছে, আমি এখানে 30 জায়গায় আমার এটা 25 FPS করছি। এবং এখানে একটা কনস্ট্যান্ট ফ্রেম রেট আর হচ্ছে পিক ফ্রেম রেট দিচ্ছে। তো এখানে কিন্তু কনস্ট্যান্ট ফ্রেম রেটটা আমি রাখছি। আর পিক ফ্রেম রেটটা কী আছে, এটা হচ্ছে আপনার ভিডিওর যেখানে ফ্রেম রেট অটোমেটিক বাড়াতে পারে এবং কমাতে পারে, এরকম কিন্তু একটা এরকম ফাংশান আছে, ঠিক আছে। তো আমি এটাকে কনস্ট্যান্ট ফ্রেম রেটেই রাখবো, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে একই ফ্রেম রেট, যেখানে কিছু জায়গায় বেশি ফ্রেম রেট দরকার হয়, কিছু জায়গায় কম ফ্রেম রেট দরকার হয় ভিডিওতে। এক্ষেত্রে আমি এখানে কনস্ট্যান্ট ফ্রেম রেট আছে, একই রকম ফ্রেম রেটটা থাকবে, ওকে। আর এখানে দেখুন কোয়ালিটি বলে অপশান আছে, এই অপশানটা ভালো করে দেখুন। এখানে কিন্তু দেখুন সাইটের লোয়ার কোয়ালিটি এবং প্লেসেবল কোয়ালিটি, ঠিক আছে। এখানে 22 শো করছে কনস্ট্যান্ট কোয়ালিটি, ঠিক আছে। এটাকে আমি এখানে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই, এখানে দেখুন এই জায়গায় এখানে একটা লেখা এসছে, দেখুন সাজেস্টেড ভ্যালুজ আর 18 to 20 ফর স্ট্যান্ডার্ড ডেফিনেশন সোর্সেস অ্যান্ড 20 to 23 ফর হাই ডেফিনেশন সোর্সেস, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন। তো আমার এখানে আমি এটাকে কনস্ট্যান্ট কোয়ালিটি 22 আছে, আমি এই দিকে যতটা নিয়ে যাব তত কিন্তু, এই জিরোর দিকে যত নিয়ে যাবেন তত কিন্তু কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি মানে হবে একদম, কিন্তু ফাইল সাইজ কিন্তু অনেক বড় বেড়ে যাবে আরও কমার বদলে। তো আমি ফাইল এখানে 22 থেকে কিন্তু আমি একটু কমিয়ে নিয়ে আসবো। আমি এখানে যত এই সাইটে যত লোয়ার কোয়ালিটি করতে চাইছি, এখানে কিন্তু কমছে। আমি এখানে জাস্ট 30 করে দেবো, ঠিক আছে। 30 রাখছি, এটাতেই এনাফ। আপনারা চাইলে আরও কমাতে পারেন বা আর একটু বাড়াতে পারেন, সেই হিসাবে কিন্তু আপনার ফাইল সাইজটাও ডিপেন্ড করবে। আর এখানে কিছু কাটছাট করবো না, এটাই থাকছে। কনস্ট্যান্ট কোয়ালিটি 30 রাখছি, যেহেতু আমার এটা 4K ভিডিও, সেই হিসাবে একটু কমাতে হচ্ছে। নাহলে আপনারা কিন্তু 22-এও রাখতে পারেন, যদি ফুল HD কোয়ালিটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেবে। এবং এই যে প্রিসেটটা কিন্তু এখানে সেট হয়ে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সেভ নিউ প্রিসেটে কিন্তু ক্লিক করে কিন্তু এই প্রিসেটটা কিন্তু সেট করতে পারেন। তো যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি। বাট অডিও এখানে আছে, অডিও যা আছে AAC যেটা আছে সেটাই রাখতে দেবেন, সাবটাইটেলস, চ্যাপ্টার্স আর কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। তো আমি যেটা চেঞ্জেস করলাম এখানে, আমি এটাকে সেভ নিউ প্রিসেট যদি করি, এখানে কিন্তু আমি এই প্রিসেটটা যেটা সেটিংস করলাম সেটা কিন্তু আমি সেট করে রাখতে পারি, কেননা এই সেটটা কিন্তু আমি বারবার সেট করার থেকে একবার সেট করে রাখবো এবং এটাকেই কিন্তু বারবার আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে শঙ্কর নামে কিন্তু প্রিসেটটা করলাম। এবং আমি যদি এখানে অ্যাড করি, কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাডটা দেখতে গেলে এখানে প্রিসেটে যাবেন, দেখুন এখানে কাস্টম প্রিসেটস আছে। এখানে 4K মণিশঙ্কর বলে আগে একটা প্রিসেট ক্রিয়েট করা ছিল, আর এখানে শঙ্কর বলে এইমাত্র আমি কিন্তু একটা প্রিসেট ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে সেভ অ্যাজ, নিচের যে অপশান দেখুন সেভ অ্যাজ বলে অপশান আছে। ভিডিওটা কম্প্রেসড হয়ে কোথায় সেভ হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে সি ড্রাইভের মধ্যে দেওয়া আছে। তো আমি আমার যেখানে পছন্দ মতো জায়গায় কিন্তু সেভ করব। আর এই প্রিসেট এখানে ক্লিক করলে এই অপশানটা আবার মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো আমি এই সেভ অ্যাজটাতে আমি এখানে ডান সাইডে যে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করে যেখানে যেখানে আমি সেভ করতে চাইছি সেখানেই কিন্তু সেভটা করব।
তো এখানে আমার মেন যে সোর্স ফাইলটা ছিল সেটা হচ্ছে ই ড্রাইভের মধ্যে, প্রিমিয়ার প্রো সিসির মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে। এই যে ফাইলটা ছিল, ঠিক আছে। এখানে জাস্ট এখানে একটা কম্প্রেসড লিখে কিন্তু ফাইলটা সেভ করে দিলে কিন্তু কম্প্রেসড আছে, এটা কিন্তু কম্প্রেসড 1 দিয়ে কিন্তু একটা সেভ করছি, ঠিক আছে। তো এটা কিন্তু সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ই ড্রাইভে কিন্তু সেভ হবে। তো এইটা কমপ্লিট করার পরে এই যে কোথায় সেভ করতে হবে ফাইলটা সেটা কিন্তু আমি লোকেশন সিলেক্ট করে দিলাম, দিয়ে কিন্তু এখানে স্টার্ট করার জন্য স্টার্ট এনকোড আছে, স্টার্ট এনকোডে যদি আমি ক্লিক করি কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং এখানে দেখুন প্রিপেয়ারিং টু এনকোড বলে এখানে সাইটে কিন্তু অপশান দিচ্ছে, ঠিক আছে। এবং চাইলে এটাকে আমরা স্টপ বা পজ করতে পারেন, তবে এটা অটোমেটিক যখন এটা দেখুন গ্রিন একটা ইয়ে চলে আসছে, প্রসেস হয়ে যখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার এটা পুরো কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা পুরো ভিডিওটাতে আর দেখাচ্ছি না, কেননা অলরেডি আমি এই সেম প্রিসেটটা কিন্তু অলরেডি করেছি। তো আপনাদের ফাইল সাইজটা কিন্তু আগেই দেখেছি, সেই ফাইল সাইজটা কিন্তু আমি আবারও দেখাচ্ছি। দেখুন অরিজিনাল ফাইলটা ছিল এইটা 1.15 জিবি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1.15 জিবি, ঠিক আছে। আর ডিটেলসে যদি যাই এখানে দেখুন ফ্রেম রেট, এটা হচ্ছে 4K ভিডিও কোয়ালিটি আছে, 8 মিনিট 27 সেকেন্ডের ভিডিও। তো আমি এটা ওকে করছি। আর এখানে এই যেটা আছে এটা কিন্তু একটু হ্যাং করছে, কেননা আমি অলরেডি হ্যান্ড ব্রেকের প্রসেসটা কিন্তু চলছে, সেই জন্যে একটু হ্যাং হচ্ছে। তো বাট এখানে আমি যদি রাইট ক্লিক করি, এই যেটা অলরেডি কিন্তু আমি একটু আগে যেটা করলাম, এখানে প্রপার্টিসে যদি দেখাই, তো এটা কিন্তু কম্প্রেসড হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো কম্প্রেসড হয়ে যাওয়ার পরে কিন্তু 402 MB হয়েছে। তো আমি যেটা একটু এখন যে প্রসেসে দিলাম এটাও কিন্তু সেম 402 MB হবে। আমি আর প্রসেসটা কমপ্লিট করছি না, আপনারা এটা ট্রাই করে দেখবেন যাদের প্রয়োজন আছে। আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো প্রসেসটা স্টার্ট হচ্ছে, অনেকটা মানে একটু সময় তো নেবেই। তো আমি আর এটাকে প্রসেসটা কমপ্লিট করছি না, জাস্ট এটাকে আমি এখানে স্টপ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রসেসটা করতে পারবেন। আর যাদের দেখা যাচ্ছে ডেটা প্যাকের সমস্যা আছে তারা কিন্তু কম ডেটা প্যাকে কিন্তু আপনারা কিন্তু ফাইল সাইজ ছোট করে নিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। আশা করছি ভিডিওটা হেল্প করবে আপনাদের। যদি একটু হেল্প করে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী এই রকম ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।